আসসালামু আলাইকুম। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে মরিচের জমি। আল্লাহর অশেষ মেহেরবানিতে কঠোর পরিশ্রমে এত সুন্দর গাছ। একটা কৃষকের সার্থকতা তখনই হয় গাছ যদি সুস্থ সবল থাকে, গাছের ফলন যদি ভালো হয়, মোটামুটি একটা দাম যেটা কম বেশি যাই হোক না কেন, সেখান থেকে মোটামুটি একটা মুনাফা অর্জন করা যায়। তো আলহামদুলিল্লাহ, এই মরিচের জাতটাও খুব ভালো একটা জাত ছিল। সেটা হচ্ছে এগ্রোয়ান সিডের ধূমকেতু জাত। জাতটা অত্যন্ত ভালো জাত। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এই সময়ের জন্য চাষাবাদের জন্য উপযোগী একটা জাত। অবশ্যই আপনারা চাইলে এই জাতটি চাষাবাদ করতে পারেন। তবে আমার এই জমির আজকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে ঠিক আজ থেকে 2 দিনের আগে। আর আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কৃষকের একটা কষ্টের জায়গা। কেননা এই 2 দিন মোটামুটি বেশ ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি বয়ে গেছে। এর ফলে আমার এই জমির এই গাছগুলি দেখেন, ঠিক 2 দিন আগের ভিডিও আর আজকের ভিডিও কতটা তফাৎ। মুহূর্তের মধ্যেই একটা কৃষকের স্বপ্ন চুরমার হয়ে গেল। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে তবুও আশা করা যায় এখান থেকে কিছু গাছ বেঁচে যাবে, আশাবাদী আমি। এই ধরনের দুর্ঘটনা একটা কৃষক কাম্য করে না। তো যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, অবশ্যই ভালোর জন্য করে। দেখেন, আজকে আমাদের এখানে কাঁচামরিচের বাজার হচ্ছে 10,000 টাকা মন, 250 টাকা বাজার পাইকারি বাজার। তো আজকে আমি এই যে এই মরিচগুলা, যে গাছগুলি এই ঢলে পড়ে গেছে, ঢলে পড়ে না, ঠিক ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, এই গাছের মরিচগুলো আমি সংগ্রহ করে বাজারজাত করে দিব। আর যে গাছগুলি ভালো আছে এই গাছগুলি আমি খুব ভালোভাবে বেঁধে দিব। তো অবশ্যই যারা মরিচ চাষি আছেন, আপনাদের কাছে আরেকটা বিষয় তুলে ধরবো। সেটা হচ্ছে মরিচ যে বাঁধার যে চুটি বা কাঁটা, যেই বলি না কেন, এটা অবশ্যই আপনারা একটু বেশি করে গোবরে ভালোভাবে গাইথা তারপরে গাছটা বাইঁধে দেবেন। হয়তো বা এখানে আমার একটু কি বলে এটা, আরেকটু হয়তো বা মজবুত চুটি দেওয়া বাঁধলে হয়তো বা ঠিক এতটা ক্ষতি হইতো না, হয়তো বা একটু কম হইতো। তো আমি আশাবাদী আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন